হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্পাইরাল টিউটরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আর আপনারা অবশ্যই থ্রাম্বলাইনটা দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কিসের উপরে তৈরি হতে যাচ্ছে। অবশ্যই দেখে নিন, আমার ২ টা মাস্টার কার্ড আছে পেওনিয়ারের। আমরা পেওনিয়ারের মাস্টার কার্ড কীভাবে পাবো সেই বিষয়ে এই ভিডিওটি আপনাদের দেয়া। ফেসবুকে অনেকেই নক করেছে, কেউ মেইল করে আমাকে জিজ্ঞেস করেছে যে পেওনিয়ার মাস্টার কার্ড কীভাবে আমরা পেতে পারি। আমার সাদা মাস্টার কার্ডটা কিন্তু একদমই নতুন পাওয়া। এটা আমার অটো রিনিউয়াল করার পরে মাস্টার কার্ডটা চলে এসছে। সো আমরা চলুন কীভাবে মাস্টার কার্ড পেতে পারি এই বিষয়ে ভিডিওটি দেখে নিই উইথআউট স্কিপিং। সো চলুন। আসলে আমরা এর মধ্যে আমার মাস্টার কার্ডের কিছু অংশ ব্লার করে দিয়েছি, কারণ মাস্টার কার্ডের সব কিছুই আসলে দেখাতে হয় না, এটা সিকিউরড, যার কারণে আমরা এটাকে ব্লার করে দিয়ে কাজ করেছি। সো কিছু মনে করবেন না, আপনারা অবশ্যই বুঝে নেবেন যে আমাদের কিছু প্রাইভেসি আছে। সো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাওয়া যাক। আমরা আগে ব্রাউজারটা অন করে নিই। ব্রাউজারে আমি আসলে প্রাইভেট পেজ নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। সো এই পেজটা আমি কেটে দিচ্ছি। আমি এখানে লিখব cplate.com। আপনারা ইচ্ছা করলে আসলে অন্যান্য অনেক সাইট আছে যেখান থেকে আপনারা মাস্টার কার্ড অর্ডার দিতে পারবেন। আমি সাধারণত মেইনলি সিপিএলই থেকেই অর্ডার দিয়ে থাকি। এটা সাইন আপ করতে হবে, নতুনভাবে সাইন আপ করে নিচ্ছি। সাইন আপ করার জন্য আপনার একটা মেইল লাগবে। মেইলটা হচ্ছে, আমি মেইলটাও নিয়ে নিই। জিমেইল না, জিমেইল নিব না। আচ্ছা, আমি এখান থেকে আমার মেইলটা ওপেন করে নিচ্ছি। আমি একটা যে কোনো মেইলে নিয়ে নিই। পিওনিয়ার কি এটাতে আছে? না, নাই, এটাতে পিওনিয়ার নাই। সো আমরা এটাকে সাইন আপ করে নেওয়ার জন্য আমরা এখানে লিখব আপনার আপনার ভোটার আইডি কার্ডে বা ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টে যে নামটা আছে ঠিক সেইভাবেই আপনি এটাতে ইউজ করবেন। আমার যেহেতু পিওনিয়ার আছে, সো আমি একটা কার্ড দিয়ে, আমার একটা আইডি দিয়ে একটার বেশি দুটো অর্ডার দিতে পারবো না। যদি অর্ডার দিই তাহলে পরবর্তীতে অ্যাক্টিভ থাকবে, প্রিভিয়াসটা ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি, তারা ডিলিট করে দেবে কাস্টমার কেয়ার থেকে। এবং আমি দিই এমএসটি ওকে, লাস্ট নেম দিয়ে দিই। আমরা এখান থেকে কেটে নিই দুটা, এই কেটে নিয়ে এটাকে লাস্ট নেমে বসাই দিই। আচ্ছা, ইমেইল আইডি ইউজ করি। ওকে, এখন আমরা পাসওয়ার্ড ইউজ করবো। একটা কোয়েশ্চেন সিলেক্ট করে দিতে হবে, আপনার যে কোয়েশ্চেনটা মনে থাকবে সেই কোয়েশ্চেনটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে রোবট চেকের একটা ব্যাপার আছে, রোবট চেক করবে প্রতিবারই, রোবট চেক করবে, আপনি যতবারই মাস্টার কার্ডের অর্ডার দিবেন না কেন বা সিপিএল ঢুকবেন না কেন। পাসেস ভেরিফাই সাবমিট ইনফরমেশন, সরি। এরপরে এটার টার্মস অ্যান্ড কন্ডিশনটা এটাকে টিক দিয়ে সাবমিট করে ওকে করতে হবে। এখানে দেখেন, বাই রেজিস্টারিং অ্যাজ অফ এ পাবলিশার ইউ রিপ্রেজেন্ট, আমরা তো পাবলিশার আসলে হিসেবে করছি। সো সাবমিট করে দিই। ওকে, কংগ্রাচুলেশন এমএসটি আনিকা ডট। এখন আমি আমার ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পরে কিচ্ছু করা লাগবে না, এখানে আমার অ্যাফিলিয়েট নাম্বারটা এখানে আছে। এটা যারা সিপিএ মার্কেটিং করেন তারা ভালো বুঝবেন। সো আমি সিপিএ মার্কেটিংয়ের উপরে আমাদের পরবর্তীতে অনেক টিউটোরিয়াল আসবে, এর জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আমরা আমাদের ভিডিওগুলো দেওয়া মাত্রই আপনারা ভালোভাবে নিতে পারেন। আমরা ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আমাদের ইলাস্ট্রেটরের কোর্সটা শেষ হয়ে গেলে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের উপরে অবভিয়াসলি ভিডিও দিব, এবং সেগুলো অবশ্যই খুব উন্নত মানের হবে, যেগুলো আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হবে। সো আমরা বেশি কথা না বলি, কাজে চলে যাই। অ্যাকাউন্টসে যাব, অ্যাকাউন্ট থেকে পেমেন্টস।
পেমেন্টসে গিয়ে দেখেন এখানে একটা লাল মার্ক, লাল রেড মার্ক চলে আসছে। আমরা এই রেড মার্কটা ক্লিক করব। আমার সবকিছুই আসলে দেয়া আছে, সবকিছুই, অল এভরিথিং, আমার সবকিছুই দেয়া আছে। আর পেপালের জন্য আমি যে পেপালটা দেখিয়েছি সাইপ্রাসের, এই সাইপ্রাসের পেপালটা কিন্তু ইউরোতে হয়। সো আমরা কিন্তু ইউরোতে, যদি কেউ এই পিওনিয়ার মাস্টার কার্ডটা ইউরো পেপালের জন্য নিতে চান তাহলে ইউরো সিলেক্ট করে দিবেন, তাহলে আপনাদের এখানে যে পেপাল মাস্টার কার্ডটা অর্ডার হবে সেটা ইউরো ব্যালেন্সে আসবে। উইদাউট ইউরো ব্যালেন্স বা ইউএসডি ব্যালেন্সে কিন্তু আপনি ইউরো ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না, অথবা যদি ইউএসডি থাকে তাহলে ইউরোতে ট্রান্সফার করতে পারবেন না। সো আমরা এখন আর কিছু করার নেই, দেখেন আমাদের এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, টুডে 0 ইউরো, এমটিডি 0 ইউরো। সো এখানে আমরা পেই নামটা কি হবে, আমরা পেই নামটা দিয়ে দিব। আমরা এখানে যা নাম দিয়েছি সেটাই দিব, এমএসটি। এখানে একটু বানান ভুল আসছে, বানানটা ঠিক করে দিই। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে পেওনিয়ার। নন নন সিলেক্টেড আছে, পেপাল আছে, পেপাল ইন্ডিয়া পাব অনলি আছে, এখানে অনেক অপশন আছে, আমরা কিচ্ছু করবো না, আমরা পেওনিয়ার চলে যাব। পিওনিয়ারে যাওয়ার পরে পেওনিয়ার এখান থেকে কিন্তু সিপিএলইডি এর একটা কার্ড দেয়। যদি সিপিএলইডি আপনি কার্ড নিতে চান তাহলে সিপিএলইডি কার্ড পেয়ে যাবেন। এটাও অল ওয়ার্ল্ড ওয়াইড ইয়ে কাজ করবে, যে কোনো এটিএম বুথে কাজ করবে। এবং আমরা যেহেতু পেওনিয়ারের এখন অ্যাকাউন্ট খুলছি, সব পেওনিয়ারের কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখাচ্ছি। এই যে এখানে লেখা আছে ই লিঙ্ক অ্যান এক্সিস্টিং পেওনিয়ার অ্যাকাউন্ট, আমরা পেওনিয়ার অ্যাকাউন্টে ক্লিক করলাম এবং এটা নাও রিডিক্টিং হলো। রিডিক্টিং হয়ে ওকে চাপ দিব, আমি ওকে চাপ দেওয়ার পরে এখানে একটা ইন্টারফেস চলে আসবে। সো ইন্টারফেস আসার পরে আমরা এই বাটনটায় ক্লিক করব। এখানে একটা ক্লিক বাটন, ক্লিক মার্ক আছে, ক্লিক মার্ক টিক মার্কটায় চিহ্ন দিয়ে আমি এই সাইন আপে ক্লিক করলাম। ওকে, আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে যাদের অলরেডি পায়োনিয়ার অ্যাকাউন্ট আছে তারা কিন্তু কখনোই এই অ্যাকাউন্টটা এটার সাথে লিঙ্ক করবেন না, তাহলে আপনি কার্ড পাবেন না, আগেই বলে দিচ্ছি। সো আপনাকে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, অবভিয়াসলি নতুন করে, বারবার বলে দিচ্ছি। সো এখানে আছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা কত আছে যে ভুলে গেছি। ওকে, আমরা এখানে ডেট অফ বার্থটা চেক করেছি, 18 নভেম্বর, 18 নভেম্বর, 18 বই গেল, 18 নভেম্বর 1994। আমি এখান থেকে ডেটটা সিলেক্ট করে দিলাম। এরপরে ওকে করে নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পরে আমাদের এখানে অ্যাড্রেস যাবে, আমাদের ভোটার আইডি কার্ডে বা ন্যাশনাল আইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে ঠিক সেই অ্যাড্রেসটা আপনাকে ইউজ করতে হবে। আমার যেটা আছে সেটা আমি ইউজ করি, তাহলে সারাই পাড়া পোস্টাল কোডটা দিয়ে দিবেন অবশ্যই। পোস্টাল কোড হচ্ছে আমার এখানে আছে 5441। আচ্ছা, এবার ফোন নাম্বার একটা ইউজ করবেন, ফোন নাম্বার যেটা অলরেডি আপনি ইউজ করেছেন কোনো পেওনিয়ার কার্ডে, সেই ফোন নাম্বারটা কখনোই ইউজ করবেন না। সো আমি এখানে দেব 019936266। ওকে, আমরা নেক্সট করে দিব। এবার এখানে আরেকটা ইন্টারফেস চলে আসছে, এবার আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে, আপনি পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন। আবার রিপাসওয়ার্ড, এইবার আবার একটা পেওনিয়ারের সিকিউরিটি কোড যাবে, পেওনিয়ারের সিকিউরিটি কোয়েশ্চেন। পেওনিয়ার সিকিউরিটি কোয়েশ্চেনে আমি যদি দিই এখানে কি দিব, মাই হাউ ওল্ড ওয়াজ ইউর ফাদার ওয়েন ইউ ইউ ওয়ার বর্ন, এটা তো জানি না আমি আসলে, আমি একটা যে কোনো দিয়ে দিই, ফার্স্ট ফার্স্ট কান্ট্রি ভিজিট। না, এটাও দেয়া যাবে না যেহেতু আমি আসলে কনফিউজড। গ্র্যান্ডফাদার প্রফেশন, এখানে আমি গ্র্যান্ডফাদার প্রফেশন, আমার গ্র্যান্ডফাদার প্রফেশন ছিল বিজনেস, এনই ডাবল এস বিজনেস।
মানে বিজনেস অ্যাকচুয়ালি। সো এখানে যে ক্যাপচাটা দিতে হবে, ক্যাপচাটা হচ্ছে CRVRU। আচ্ছা, আমি ক্যাপচা দেওয়ার পরে এখানে নেক্সট বাটনটা শো হয়েছে, আমি নেক্সট বাটনটা ক্লিক করে দিব। আমার মেইল দেয়াই ছিল, মেইল নতুন করে দেয়া লাগবে না। সো এইবার আমি ন্যাশনাল আইডি কার্ডটার আপনাকে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা আমি দিয়ে দিব। এখানে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দেওয়া দরকার আছে, সেটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা আমি দিয়ে দিই। ন্যাশনাল আইডি কার্ড নাম্বার হচ্ছে হ্যাঁ, ওকে, ওকে। এইবার আমরা সবগুলো বাটনে অল্টারনেটিভ কোনো শিপিং অ্যাড্রেস দিবেন না। এখানে অল্টারনেটিভ কোনো শিপিং অ্যাড্রেস ইউজ করা যাবে না, নাহলে কার্ড কিন্তু ভুল অ্যাড্রেসে চলে যাবে। এইবার অর্ডার প্লেস করে দিব। আমরা অর্ডার প্লেস করে দেওয়া মাত্রই এখান থেকে দেখেন অর্ডারটা কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিটেড, রিভিউ ইন প্রসেস, ডেলিভারি, ওকে, তিনটাই হয়ে গেছে। আমি এখন আপনাকে দেখাচ্ছি একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে যে এখানে এখন পর্যন্ত মেইল আসেনি, মেইল আসবে। মেইলটা চলে আসছে এখন। এখানে ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা পেওনিয়ারটা খুলে নিব। পেওনিয়ার গুগলে সার্চ দিলাম, পেওনিয়ার সাইন ইন করব। এই যে দেখেন মেইল চলে আসছে অলরেডি, তিনটা মেইল চলে আসছে অলরেডি। এখানে এসছে ভেরিফাই করার জন্য। ভেরিফাই করতে গেলে আপনার এখান থেকে আমি লিঙ্কটা নিই, কপি করি। লিঙ্ক কপি করার পরে ভেরিফাই করে দিব এখান থেকে, প্রেস্ট এন্ড গো। ওকে, এরা ইমেল ভেরিফিকেশন এখন সাকসেস দেখাবে। থ্যাংক ইউ, ইউর সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেইল। তারপরে দ্বিতীয় মেইলটা আসছে কিসে, মাস্টার কার্ড যে আমরা ওয়ান্স অ্যাপ্রুভ, এটা অ্যাপ্রুভালের পেন্ডিং আছে। সো এই আমাদের আমার ভোটার আইডি কার্ডটা ওরা চেক করা মাত্রই আমাকে কার্ডটা পাঠিয়ে দেবে, কার্ডটা থ্রো করবে। সো এখানেই আর কিছু করার নেই। আমি জাস্ট এখন আপনাকে একটু দেখাবো যে পেওনিয়ার অ্যাকাউন্টে ঢুকে payoneer.com কমে ঢুকলাম। payoneer.com-এ ঢুকে সাইন ইন করব। সাইন ইন করব কোন মেইল দিয়ে? যে মেইলটা দিয়ে আমি সিপিএল লিডে এখন কিছুক্ষণ আগে সিপিএল লিডের মাধ্যম দিয়ে পেওনিয়ারে অ্যাকাউন্ট করলাম, সেই মেইলটা আমি এখানে দিব। পাসওয়ার্ডটা যেটা দিয়েছি সেটা পাসওয়ার্ড দিতে হবে। সো এই পাসওয়ার্ডটা দিলাম, মেইলটা দিলাম, এখন মেইলের ভিতরে ঢুকে গিয়েছি আমরা। এরপরে সিলেক্ট সিকিউরিটি কোয়েশ্চেন, কিছু সিকিউরিটি কোয়েশ্চেন আবার দিতে হবে। স্পাউস অ্যাটেন্ড, আমার এখানে কিছু সিকিউরিটি কোয়েশ্চেন আপনাদের পছন্দ মতো সিকিউরিটি কোয়েশ্চেন দিয়ে দিবেন। সিবলিং, এটা যে কোনো আপনি, আমি আসলে দুটো সিকিউরিটি কোয়েশ্চেন একই দিই সবসময়। এটাই হচ্ছে আমার ট্রিক্স, যাতে মনে থাকে। কখনো আমি যদি কারো কাস্টমার কেয়ার হেল্প নিই, ওরা ওই কোয়েশ্চেন দুইটা জিজ্ঞেস করে এবং ডেট অফ বার্থটা জিজ্ঞেস করে। সো সিকিউরিটি কোয়েশ্চেন খুব সাবধানে দিবেন, কোনো ঝামেলা হলে এইটা লাগবেই। সো মনে রাখবেন। আমরা অলরেডি আমাদের ইন্টারফেসে ঢুকে গেছি। দেখেন এখানে ইউরো ব্যালেন্স শো করছে, ইউর ইউরো ব্যালেন্স ইজ কারেন্টলি বিং রিভিউড, ইউ উইল রিসিভ অ্যান আপডেট উইদিন দ্য নেক্সট সেভারাল বিজনেস ডে। এখানে আসলে 3 দিন লাগে, মোট কথা 3 দিন থেকে 7 দিন লাগে, বা 3 দিনের মধ্যেই হয়ে যাওয়ার কথা। আজকে যেহেতু শুক্রবার, শনিবার, সো কালকে ওদের বন্ধ। তার মানে আমরা পাবো হচ্ছে আমাদের রিভিউটা কমপ্লিট হবে রবি, সোম, মঙ্গল, বুধ, বুধবারে রিভিউ কমপ্লিট হয়ে যাবে। রিভিউ কমপ্লিট হওয়ার পরে দেখা যাবে যে আমরা আরেকটা মেইল আমার কাছে অবশ্যই চলে যাবে যে আমার মাস্টার কার্ডটা ট্রান্সফার করা হয়েছে, আমাদের শিফট করা হয়েছে। সো আমি এটি দেখাচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে রিভিউ যেটা হচ্ছে, রিভিউটা কি জন্য হচ্ছে? ট্রানজ্যাকশনে যাই, রিভিউটা তাড়াতাড়ি করার জন্য। এখানে দেওয়া আছে যে ফান্ডিং সোর্সেস, আচ্ছা, আপডেট বিলিং অ্যাড্রেস, ভিউ রিভিউ, অ্যাক্টিভিটি, ট্রানজ্যাকশন, ম্যানেজ কারেন্সি, রিভিউ রিসিভ, হেই ভিউ ট্রানজ্যাকশন সোর্সেস। আমার ট্রানজ্যাকশন সোর্সটা আসলে কি সেটা দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমার এখনো রিভিউ হয়নি। আচ্ছা, রিভিউ না হওয়া পর্যন্ত এটা দেখাবে না। আচ্ছা, একটা নোটিফিকেশন এসছে এডিট প্রোফাইল, এডিট প্রোফাইল, এটা দরকার নেই আমার, ডিলিট করে দিই আমি।
আপডেট পাসপোর্ট আপডেট পিওনিয়ার কার্ড পিওনিয়ার কার্ডে যাই পিওনিয়ার কার্ডে যাওয়ার পরে সাবমিট করি অ্যাপ্রুভাল রিকোয়ার্ড দেখাচ্ছে এবার ভেরিফিকেশন সেন্টার অ্যাপ্রুভড গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি এখানে আমার দেয়াই আছে ভোটার আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড আমি তার আগে আমার কিছু ছবি এখানে আপলোড করে দেব আমি আমার ছবিগুলো আপলোড করে দিচ্ছি এখন ছবিগুলো আমার ডাউনলোড অপশনে আছে ফার্স্ট ছবিটা ফ্রন্ট সাইজের ছবিটা ফ্রন্ট পেজ তারপর হচ্ছে সেকেন্ডটা হচ্ছে ব্যাক সাইডটা আমি দুটোই আপলোড করে দিলাম এবং এখান থেকে টাইপ মাস্ট বি অ্যাটলিস্ট 30K দেখাচ্ছে তার মানে এই ছবিগুলো নিবে না আমি ছবিগুলোকে আমাকে এডিট ওকে আমার ছবিগুলো এডিট করা হয়ে গেছে আমি ফ্রন্ট সাইডটা আগে দিলাম ফ্রন্ট সাইডটা দেওয়ার পরে দেখেন এখন নিয়ে নিয়েছে এবার ব্যাক সাইডটা দিলাম এরপর আমার কিন্তু এই ইন্টারফেসটা এই ছবিগুলোর কিন্তু এনআইডির স্মার্ট এনআইডির না সো যার স্মার্ট এনআইডি থাকবে তাকে অবশ্যই স্মার্ট এনআইডি দিতে হবে এখানে দুটো অপশন পাবেন আপনি স্মার্ট এনআইডি ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি সো যেটা আপনাদের আছে সেটা দিবেন সিলেক্ট করে আর অবশ্যই ছবিগুলো 30 কিলোবাইটের উপরে হতে হবে 30 কিলোবাইটের উপরে যত হবে এবং 1 কিলোবাইটের নিচে হ্যাঁ ম্যাক্সিমাম 1 Mbps অ্যান্ড মিনিমাম 30 কিলোবাইটস সো আমি এখানে সাবমিট করে দিলাম এইবার সাবমিটেডটা হয়ে গেছে দেখেন এরা এখন সাবমিটেড হয়ে গেলে 3 দিনের মধ্যে যে সাকসেস we have received your information and will let you know as soon as your account is approved এটা 3 দিনের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ সো এইভাবে আপনি যদি করতে পারেন এবং যেমন করে দেখিয়েছি সেইভাবে যদি আপনি করতে পারেন তাহলে আশা করছি ইনশাল্লাহ আপনারা মাস্টার কার্ডটি পেয়ে যাবেন খুব সহজেই মাস্টার কার্ডটা বাংলাদেশে চলে আসতে সময় লাগে 15 থেকে 21 দিন পর্যন্ত কারো কারো 15 দিনের মধ্যে হয়ে যায় কখনো কখনো 21 দিন সময় লাগে সো এই 21 দিন আপনাকে অবশ্যই ধৈর্য করে ধরে রাখতে হবে তারপরে আসার পরে আপনারা পিওনিয়ার থেকে পেপাল লিংক করে দিবেন অ্যাকাউন্ট তখন আপনাদের পেপালটাও চলে আসবে এবং পিওনিয়ারটা তো কার্ডটা পেয়ে গিয়েছেন সো ততক্ষণে এখন আর কিছুই বলার নেই আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন যাতে আমরা পরবর্তীতে কোনো ভালো ভিডিও দিলে আপনারা এটা খুব সহজেই জানতে পারেন এবং ভিডিও দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন আশা করছি সো ততক্ষণের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম